পাবনার চরাঞ্চলে বদলে যাচ্ছে মানুষের ভাগ্য। পদ্মার বুকে জেগে ওঠা সুবিশাল চরাঞ্চলে কৃষির পাশাপাশি গড়ে উঠেছে গবাদি পশুপালন শিল্প। এক সময়কার জীবিকার টানে হিমশিম খাওয়া মানুষ আজ হয়ে উঠেছেন সফল খামারি। পদ্মা নদীর বুকে জেগে ওঠা সুবিশাল চরে এক সময় ছিল পতিত জমি আর সীমাহীন দারিদ্র্য, কিন্তু সেই জমিতেই আজ বেড়ে উঠেছে কৃষি আর গবাদি পশুপালনের বিশাল সম্ভাবনা। মহিষ, গরু, ছাগল কিংবা ভেড়া পালন করে বদলে যাচ্ছে হাজারো মানুষের জীবন। খামারিরা বলেন, আগে যেখানে সংসার চালাতে কষ্ট হতো, এখন বছরে অন্তত 15 থেকে 20 লাখ টাকা আয় করেন। সন্তানদের পড়াশোনা করাচ্ছেন এবং আরও অনেক জমিও কিনেছেন অনেকে। এখানকার প্রতিটি খামারেই রয়েছে 100 থেকে কয়েকশো গবাদি পশু। এক দশক আগেও যারা দিনমজুর ছিলেন, আজ তারা 8 থেকে 10 বিঘা জমির মালিক হয়েছেন। খামারিরা বলেন, আমাদের এই চরাঞ্চলে খুব উপযুক্ত পশুপালনের জন্য। জমি প্রচুর, ঘাস আছে, তাই খরচও অনেক কম। স্থানীয়রা বলেন, সঠিক পরিকল্পনা, আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রমই এ অঞ্চলের মানুষকে এনে দিয়েছে সাফল্য। আমরা স্থানীয় কৃষি কর্মকর্তার সাথে কথা বলে জানতে পেরেছি, এখানকার খামারিদের প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে থাকেন তারা। চরাঞ্চলে পশুপালন সত্যি এক বিশাল সম্ভাবনা। চরাঞ্চলের পশুপালন শুধু নয়, কর্মসংস্থানের ক্ষেত্রেও হয়ে উঠেছে এক উজ্জ্বল দৃষ্টান্ত। প্রিয় ভিউয়ার্স, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদেরকে সহযোগিতা করুন। আমরা কথা বলি কৃষি কথা, কৃষকের কথা। 4টির থেকে আমি আস্তে আস্তে এখন বর্তমান যখন আমার 60টি হয়ে যায়, 60টি হওয়ার থেকে আমি তখন বেচা কিনা শুরু করি। তখন আস্তে আস্তে বড়গুলা বিক্রি দিই, ছোটোগুলা হতে হতে এখন বর্তমান 200 পৌনে 200 মতন এখন আছে। দেখা যাচ্ছে যে আমার সপ্তাহে বাচ্চা পাই, আমি হচ্ছে 17টা 18টা করে বাচ্চা পাই। এই বাচ্চা আমি তো বাচ্চা বিক্রি করি না, আমি বিক্রি করি সব বড়টা। একটা 50 কেজি, 60 কেজি, 40 কেজি যখন হয় তখন আমি বিক্রি দিই। কিন্তু এইগুলা আমি দেখা যাচ্ছে প্রতি মাসে এখন বর্তমান কত 15,000 টাকাও বিক্রি দিই, লাস্ট 15,000 টাকা বিক্রি দিই। যারা কেনার জন্য আসে তারা দেখা যাচ্ছে যে ওই অল্প টাকায় দিয়ে কিনবে, তার ছোটোগুলা দিই 15,000 টাকা, 16,000 টাকা। আর বড় যারা নেয় তারা 60,000, 65,000, 55,000, 40,000 এরকমের গোস্ত ওজন হিসাবে। তা আছে যেটা 40 কেজি ওজন আছে সেটা 40,000 টাকা নিই, যেটা 50 কেজি আছে সেটা 50,000 টাকা নিই। এইভাবে এখন বেচা কিনা করি। এখন বর্তমান আমি ওই প্রতি মাসে 16টা 17টা বিক্রি দিই প্রতি মাসে, তাতে 1,20,000, 1,40,000 এরকমের প্রতি মাসে আসে। আচ্ছা, একটা কথা হলো মানিক ভাই, আপনারা তো বলেন না, আমি হচ্ছে আমার সোয়ামিল ছিল, সোয়ামিল আমি ব্যবসা করি। ওখানে আমার নাইট গার্ড থাকে, পাহারাদার থাকে। ওখানে আমি শখ করি 2টা কিনি, 2টা দেশাল কিনি। 2টা দেশাল কেনার পরে ওই দেশালের থেকে দেওয়া আছে 10-15টা হয়ে গেল। তখন আমি 10-15টার ভিতর থেকে 3টি 52,000 টাকা 3টি বিক্রি দিই। 3টি বিক্রি করে দিই। আমি হচ্ছে 2টা নিয়ে আসি গাড়ল, অরিজিনাল গাড়লের বাচ্চা, 42,000 টাকা দিয়ে 2টি বাচ্চা নিয়ে আসি। ওই বাচ্চার পেটে বাচ্চা ছিল, 3 মাস পরে বিয়ের পরে দেখা যাচ্ছে আমার গাড়ল শুরু হয়ে গেল। এখন বর্তমানে আস্তে আস্তে আমি সম্পূর্ণ ওই দেশাল খরচ হয়ে গেছে, বুঝলেন। দেশাল এখন বর্তমান নেই, এখন ওই গাড়ল আর খরচ এই বর্তমান এখন চলছে। কত বছর আগে শুরু করছেন? তাতে আমি আজ 9 বছর আগে থেকে শুরু করছি। আচ্ছা, এই গাড়ল বিক্রি করে আপনি কি কি করছেন? আমি গাড়ল বিক্রি করে 2টার থেকে শুরু করি, 2টার থেকে শুরু করি, 4টির থেকে শুরু করি। এখন পর্যন্ত আমার 200 ভেড়া আছে, তাহলে এই 200 তৈরি করা লাগছে। আর যা বিক্রি করছি এইগুলা ভেড়া খাইছে,
এবং আমি নিজে জমি রাখছি, কথা বুঝলেন, জমি রাখছি। ছেলে একটা বিদেশ পাঠাইছি, একটা ছেলে বিদেশ আছে, একটা ছেলে হোন্ডার মেকানিক্স। এটা ঈদের মানুষ করছি আমি, আস্তে আস্তে করতে ওরা এখন সব লাইনে উঠে গেছে। জমি কতটুকু জমি গরু? জমি ভেড়া বিক্রি করি 3 বিঘা কিনছি এই 9 বছরে। 9 বছর। আর সব 9 বছর তো বিক্রি হয় নাই, বিক্রি করছে 2 বছর থেকে। এই 2 বছরেই? হ্যাঁ, তাছাড়া তো আর এই 2টার থেকে 4টার থেকে 200 ভেড়া তৈরি করা মেলা বিক্রি করতে হবে না। গত বছর বিক্রি করছিলাম 13 লক্ষ টাকা, বুঝলেন। এবার বিক্রি করছি, ঈদে বিক্রি করছি 2.5 লক্ষ টাকা, ঈদের পরে বিক্রি করছি 3 লক্ষ টাকা। ঈদে বিক্রি করছি 2.5 লক্ষ টাকা, ঈদের পরে বিক্রি করছি 3 লক্ষ টাকা। পরশুর দিন বিক্রি করছি 25,000 টাকা, তার আগের দিন বিক্রি করছি হচ্ছে 42,000 টাকা। কিন্তু এখন আপনি আমার কাছে ভেড়া কিনতে আসবেন, যে কোনো লোক 40-50 কেজির গোশের দরকার, অর্ডার দিচ্ছে। ওইটা আছে আতাইকুলা থেকে আসছে, দাসুরি থেকে আসছে, ঈশ্বরদী থেকে অর্ডার আসছে, নাটোর পর্যন্ত আমার অর্ডার আমার কাছে আসে। আপনার নাম? আমার নাম ইয়ানুস খান, বাড়ি সানিকদিয়ার, হিমায়তপুর ইউনিয়ন। আচ্ছা, আপনার এখন সর্বশেষ স্বপ্নটার কথা বলবেন। আমার স্বপ্ন এখন আমি আবার গরুর ফার্ম চলে যাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, গরুর ফার্ম। আমি 100 ভেড়া বিক্রি করব। 100 ভেড়া বিক্রি করলে নিম্ন আমি আসছে 15 লক্ষ টাকা পাবো। 15টা গরু কিনবো। ভেড়ার পাশাপাশি গরু পালবেন? হ্যাঁ, গরু পালবো। ভেড়া তো থাকবেই। ভেড়া থাকবে। এই ভেড়া আমি যতদিন বেঁচে আছি, এই আল্লাহ পাকের ইচ্ছা, আমি জানতাম না যে ভেড়ার এত বড় একটা খামার হবে। আমার সাথে চেয়ারম্যান, মেম্বার, ভালো ভালো লোক খামার করছে, কেউ টেকতে পারিনি। আমার প্রথম যখন 2টার থেকে যখন 30টা হয়, 30টার 13টা একদিনে মারা যায়। মারা যাওয়ার পর আমি ডাক্তার ডাকি আসি, ডাক্তার ইঞ্জেকশন করে মারা যায়। সবাই বললো যে তাড়াতাড়ি সবাই সবগুলা বেশি দাও। আমি 2টা কিনেছি, 2টার থেকে এতটি হয়েছে, মারা গেলে সব মারা যায়, কিন্তু আমি বিক্রি দিতে পারবো না। আল্লাহ যদ্দুল লিজায় ঠেকাবে। তারপরে দেখা যাচ্ছে আমি টেকে গেলাম, আস্তে 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 এখন ওষুধ পানি আমি নিজে তৈরি করি, নিজে করি। এখন ওই খালি ডাক্তারের আশায় থাকিনি। ডাক্তাররা আসে, হঠাৎ আইসি দেখা যাচ্ছে কি যে একটা ওষুধ পরে রোগ ধরতে পারে না, ভেড়া মারা যায়। আর আমি প্রতিদিন গোয়ালে আমি হচ্ছে ভেড়া পুষি। ওই সন্ধ্যায় ভেড়া সব চাতালে উঠে পড়ে, সব চাঙের পাত থাকে, চাঙে উঠে যায়। এবার সকালবেলা দেখি কিডা কেমন আছে, কিডা কোন জায়গায় কেমন লাদেছে, কাল এই লাদটা খারাপ, এই লাদটা কে রাখলো, তখন ওই তাকে আমি খুঁজে বাই করি, নিজে খুঁজে বাই করি, তাকে আমার প্রথমে যটুক হয় তটুক ট্রিটমেন্ট দিই। আমার কাছে গোশ চান এবং কোনো বাচ্চা যদি চান এবং বুড়িনির চান, আমি এখন বেচতে থাকবো। আমি 100 ভেড়া বিক্রি দেবো, 100 ভেড়া আমার থাকবে। এই 100 ভেড়া বিক্রি করে আমি আবার গরুর ফার্মে চলে যাবো, বুঝেছেন। আপনার নাম্বার? নাম যোগাযোগ করার জন্য আপনার নাম্বারটা বলেন। 01912 নাম? 6111 09। নাম কি দিন? ইউনুস খান।